একদিকে প্রচার হচ্ছে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে ব্রিটিশ সরকার। গাজা জুড়ে ইসরায়েলের সামরিক অভিযানকে গণহত্যা হিসেবে মেনে নিয়েছে ক্ষমতাসীন লেবার পার্টি। আবার অন্যদিকে সেই সরকারই ইসরায়েলকে সহায়তা করছে প্রাণঘাতী অস্ত্র দিয়ে। এবার এমন তথ্যই উঠে এলো। এমনই এক উদ্বেগজনক খবর দিয়েছে লন্ডন ভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট মনিটর। তারা বলছে 1 মাসের ব্যবধানে ইসরায়েলকে 1 লাখেরও বেশি গুলি দিয়েছে ব্রিটেন। তুরস্কের আনাদোলু এজেন্সি চ্যানেল 4-এর অনুসন্ধানী প্রতিবেদনের বরাত দিয়ে মিডল ইস্ট মনিটর জানায়, গাজায় ইসরায়েলি বাহিনীর গণহত্যামূলক আগ্রাসনের মধ্যেই ব্রিটেন থেকে তারা 1,10,000 গুলি পেয়েছে। ওই গুলিগুলো পুরো আগস্ট জুড়ে সরবরাহ করা হয়েছে। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার মুখে শান্তির বুলি ছুড়লেও তার সরকার সামগ্রিকভাবে ইসরায়েলে অস্ত্র রপ্তানির পরিমাণ বাড়িয়েছে। অবাক করা বিষয়, অস্ত্রের সেই চালানের মোট দাম প্রায় $27,000 মার্কিন। সামগ্রিকভাবে গত আগস্টে ইসরায়েলে 1.5 লাখ পাউন্ডের অস্ত্র পাঠিয়েছে ব্রিটেন। 2022 সালের জানুয়ারির পর এটি দামের দিক থেকে দ্বিতীয় সর্বোচ্চ অস্ত্রের চালান। প্রতিবেদন অনুসারে ইসরায়েলের শুল্ক নীতি অনুসারে এই চালানকে বুলেট হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে। আগস্টে অস্ত্রের চালানের মধ্যে আছে ট্যাঙ্কের যন্ত্রাংশ, শটগান বা রাইফেলের যন্ত্রাংশ এবং অন্যান্য ক্ষেপণাস্ত্র, বিস্ফোরক ও গোলাবারুদ। 2024 সালের সেপ্টেম্বরে যুক্তরাজ্য সরকার ঘোষণা দেয় তারা ইসরায়েলে অস্ত্র রপ্তানির 19টি লাইসেন্স বাতিল করেছে। কারণ হিসেবে বলা হয়, তাদের রপ্তানি করা অস্ত্র গুরুতর আকারে আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘনে ব্যবহার হয়ে থাকতে পারে। তা সত্ত্বেও ইসরায়েলে পণ্য রপ্তানির 350টি লাইসেন্স এখনও সক্রিয় আছে, তার মধ্যে 160টি সামরিক হিসেবে চিহ্নিত। ওই সময় যুক্তরাজ্য সরকার জানিয়েছিল, গাজা যুদ্ধে ব্যবহার করা হয় এমন উপকরণ ইসরায়েলের কাছে বিক্রি না করার বিষয়টি তারা নিশ্চিত করবে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। প্রতিবেদনটিতে ইসরায়েলি ট্যাক্স কর্তৃপক্ষের বরাত দিয়ে জানানো হয়েছে, গত জুনে ইসরায়েলি শুল্ক বিভাগ ব্রিটেন থেকে আসা প্রায় 4 লাখ পাউন্ডের অস্ত্র নিয়ে কাজ করেছে। 2022 সাল থেকে এসব তথ্য নথিবদ্ধের কাজ শুরু হয়। সে সময় থেকে শুরু করে এখন পর্যন্ত এটাই 1 মাসের সর্বোচ্চ অস্ত্র আসার নজির।